ঢাকা শহরটা একটা ভয়ঙ্কর দখলের জায়গায় পরিণত হয়েছে। প্রতিটি শহরকে দেখছি সেই একই যানজট, সেই একই ঘিঞ্জি, সেই একই পরিকল্পনাহীনতার ছাপ। তাহলে আমরা পুরো দেশটাই একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হব। এটা যদি ভালো করে জানি তাহলে আমরা অন্যের সাথে খাপ খাওয়াতে পারবো। এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনগণের সম্পৃক্ততার প্রশ্নে আরেকটা কথা বলি। চট্টগ্রামের মাদার্সায় একটা জনপ্রতিরোধের কাহিনী ছিল। কিভাবে আসলে সেই সময় সরকারি নীতির ফলে সেখানকার বন্যা ব্যবস্থাপনা একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ছে। জনগণ তারপরে নিজেরা উদ্যোগ নিয়ে সেইখানে তাদের পক্ষে একটা বড় আকারের পরিবর্তন ঘটিয়েছিল। মানুষ অসাধ্য সাধন করে ফেলেছিলেন। জনসম্পৃক্ততা একটা এলাকার চরিত্র বদলে দিতে পারে। এইটা খুব জরুরি যে পরিকল্পনার মধ্যে জনসম্পৃক্ততা আছে কিনা। ব্যক্তিগত ইন্টারেস্টকে অনেক সময় ক্ষতিকর। ফলে সমাজে জনগণের বৃহত্তর স্বার্থ আর ইন্ডিভিজুয়াল স্বার্থের মধ্যে যে কনফ্লিক্ট, সেখানে বৃহত্তর স্বার্থটাকে আইডেন্টিফাই করতে পারা, তার অধীনে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টকে নিয়ে আসা, সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেটা করতে গেলে আজকে সারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চির পরিকল্পনা দরকার। আমি আপনাদের এই প্রস্তাবের প্রথম দফাকে একেবারে যাকে বলে অন্তঃস্থল থেকে আপনাদের সমর্থন জানাচ্ছি যে দেশের প্রতিটি নগর, অঞ্চল ও গ্রামীণ এলাকার প্রতি ইঞ্চিকে পরিকল্পনার আওতায় আনতে হবে। এইটা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার। আমরা সাধারণত দেখি যে শহরের ইন্ট্রুশন ঘটে গ্রামীণ এলাকায়। ধরুন মোটর কার, ট্রেন কিন্তু অতটা ইন্ট্রুশন নিয়ে যেতে পারে নাই, রেল লাইন। কিন্তু যখন মোটর গাড়ি এসছে সেটা শহরের ইন্ট্রুশন ঘটেছে গ্রামে। তো বাংলাদেশের ঢাকা শহরের একটা যাকে বলে প্রোটোটাইপ, প্রতিটি শহরকে দেখছি সেই একই যানজট, সেই একই ঘিঞ্জি, সেই একই পরিকল্পনাহীনতার ছাপ, সেই একই দখল, এবং মনে হচ্ছে যে যার মতো করে নিজের দেহকেই ছিঁড়ে ফিরে খেয়ে ফেলছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতা তৈরি হচ্ছে পুরো বাংলাদেশটা। গ্রামও কিন্তু আর থাবা থেকে মোটেই মুক্ত নয়। ফলে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি যদি পরিকল্পনায় না আসে তাহলে আমরা পুরো দেশটাই একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত হব। সেই দিক থেকে একটা এলাকায় কোথায় শিল্প কলকারখানা হবে, কতটা কৃষি জমি থাকবে, কোথায় রাস্তাঘাট হবে, কোথায় স্কুল হবে, কোথায় ছেলে মেয়েদের জন্য তাদের বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য খেলাধুলা, অন্যান্য সমস্ত কিছু আয়োজন থাকবে, কোথায় পশু পাখির তার জন্য অভয়ারণ্য থাকবে, অর্থাৎ অভয়ারণ্য পুরো এলাকাটাই যাতে তার বসবাসের জায়গা থাকে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা ভালো পরিকল্পনার মধ্যে দিয়ে আসতে পারে। কেননা শিল্প কলকারখানার অনিবার্য কতগুলো প্রভাব আছে। সেই প্রভাব পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এবং নদী নালা সহ সমস্ত প্রাণের উপর একটা হুমকি সৃষ্টি করে, নানা ব্যাধির সৃষ্টি করে। ফলে স্বাস্থ্য যদি আমরা রক্ষা করতে চাই, সেটা কেবল ব্যক্তির নয়, সমস্ত প্রকৃতির। যেই স্বাস্থ্য থেকে সত্যিকার অর্থে একজন ব্যক্তির স্বাস্থ্য রক্ষা হবে, সেই জায়গায় এই পরিকল্পনাই আমাদেরকে বাঁচাতে পারে। ব্যক্তিগতভাবে আমরা যখন গ্রামে যাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে এখনই বোধহয় যদি পুরো থানাটার একটা পরিকল্পনা করা যেত, তাহলে সম্ভাব্য ধ্বংসস্তূপ থেকে এটাকে বোধহয় রক্ষা করা যেত। আমি প্ল্যানার্সদের সাথে আলোচনাও করেছি যে দয়া করে আমাদের একটা তৈরি করে দিন, অন্তত ঠেকানো যায় কিনা এই ধ্বংসযজ্ঞ থেকে, যা ধ্বংসযজ্ঞ প্রতিদিন চোখের সামনে দেখতে পাই। এবং অত্যন্ত বেদনাদায়কভাবে দেখতে হয় যেভাবে ঢাকা শহরটা একটা ভয়ঙ্কর দখলের জায়গায় পরিণত হয়েছে। সেই একই ধরনের জিনিসই প্রোটোটাইপ আকারে সব জায়গায় ঘটছে।